আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গতকাল মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছেন। কিন্তু সে নির্দেশনায় কি বলা হয়েছে, কতদিনের জন্য ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ওবায়দুল কাদের 2026 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য ছিলেন। বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তা ব্যবহার 30 দিনের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা বাবার নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে। লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে। উল্লেখ্য, ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর ওবায়দুল কাদেরকে জনসম্মুখে আর দেখা যায়নি। কোটা আন্দোলন শুরু হওয়ার পর 15 জুলাই তিনি হুমকি দিয়েছিলেন যে জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। এরপরই আন্দোলনকারী ছাত্রদের ওপর ছাত্রলীগ চড়াও হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তখন মোহাম্মদ ইউনূসের ওই বিবৃতিকে রাষ্ট্রদ্রোহী শামিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। সেই সঙ্গে অনেক মন্ত্রী এমপির পাশাপাশি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দেশের অনেক স্থানে মামলা দায়ের করা হয়েছে। এদিকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাসা গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের মালিকদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, নাসা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান এবং তার পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চিঠি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে, সরকারের এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীরা। তারা মনে করেছেন বর্তমান দেশের অর্থনীতি এমনিতেই নাজুক। এমন পরিস্থিতিতে দেশের শীর্ষ ব্যবসায়ীরা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে এই চাপ দেশের অর্থনীতি বহন করতে পারবে না। এসব শিল্পগোষ্ঠীতে লাখ লাখ মানুষ কাজ করছেন। একই সঙ্গে ছোট ব্যবসায়ীরাও এসব বৃহৎ প্রতিষ্ঠানের সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত আছেন। তো আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।